চটাস বাবা ভোল বাবা ভোল সাধুর গল্প একটি ছিল চটাস বাবা আসলে তো নকল যেই যেত তার কাছে সে বাজাতো তার ঢোল করে চোখগুলো গোল গোল যাকে মেরেছিল চটাস করে ফেল করলো সেই যাকে মারলো না পাশ করে সে খাচ্ছিল মুড়ি দই ওরে চটাস বাবার জয় বলো সব চটাস বাবার জয় যাকে মেরেছিল চটাস করে ফেল করলো সেই যাকে মারলো না পাশ করে সে খাচ্ছিল মুড়ি দই ওরে চটাস বাবার জয় বলো সব চটাস বাবার জয় চটাস বাবার জয় কি রে রবি, তুই এরকম ওই মুখে নিয়ে এই রাস্তা দিয়ে হাঁটছিস কেন? আরে সামনে পরীক্ষা না, কিচ্ছু পড়া হয়নি। বাবা কি বলে জানিস? অঙ্কে ফেল করলে বাড়িতে ঢুকতে দেবে না। বলতে কি বলেছে বলতো? বলেছে ইতিহাসে ফেল করলে দেখা করে দেবে। আচ্ছা ভাই, তুই দেখ যে তোকে ন্যাড়া করলে কিরকম লাগবে বলতো। বাজে বকিস না তো, তুই বন্ধুর পাশে না দাঁড়িয়ে হাসছিস। আচ্ছা ঠিক আছে, রাগ করিস না, চল আমরা বলছে হাঁটতে হাঁটতে টোপের দিকে যাই। জয় চটাস বাবার জয়, জয় চটাস বাবার জয়। জয় চটাস বাবার জয়, জয় চটাস বাবার জয়, জয় চটাস বাবার জয়। মঙ্গল হোক। এই বাবার গায়ের সামনে উঠে আসছো কেন? সরে যাও, দূর হাঁটো, দূর হাঁটো। বাবা, আপনি যে আমায় চড় মেরেছিলেন, সেই চড়েতে আমার ব্যথা দাঁতটা ভালো হয়ে গেছে, দিয়ে ওই দাঁতটা টুক করে পড়ে গেছে। তাই আপনার জন্য এই মিষ্টির প্যাকেটটা এনেছি, আর একটা চাষের বেগুন এনেছি। একটা বেগুন? যা পেয়েছি তাই এনেছি বাবার জন্য। আর কটা আনতে পারলে না? রবি, 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 কোথা থেকে এলি? এরকম হাওয়াচ্ছিস কেন? খবর আছে ভাইয়া। কি খবর? এমনি খবর। তাই নাকি? হ্যাঁ, তোকে বলছি, শোন, তোকে আর কষ্ট করে লেখাপড়া করতে হবে না। তাই? হ্যাঁ, তোর বলতো ভনিতা না করে। শোন,
আমি একটা বাবার খোঁজ পেয়েছি, চটাস বাবা। তাই এক চটাসে হেভি কাজ। চটাস বাবা মানে? আরে শোন, এই কাছেই একজন চমৎকারী বাবা এসেছেন। তার অপার মহিমা, তার একটা চড় খেলে সব মুশকিল আসান। চর? হ্যাঁ, শোন, একবার বাবার চড় খেয়ে দেখ, তোকে আর লেখাপড়া করতে হবে না। ভেবে দেখ, এই চড়টা খাওয়ার পর তোকে আর লেখাপড়া করতে হবে না, এমনি পাস করে যাবি। হুম, সে তো বুঝলাম, কিন্তু এই কিন্তু আবার কি? কিন্তু কাজ যদি না হয়? আলবাত হবে, আমি নিজে দেখে এসেছি। বলছিস? একদম। শোন, কাল যাবো আমরা। চ তাহলে। জয় চটাস বাবার জয়। জয় চটাস বাবার জয়। কার এত সাহস এখানে এসে এত জোর চেঁচায়? ক্ষমা করবেন বাবা, আমরা অবধ শিশু, তাই কিছু বুঝতে পারিনি। আমার এই বন্ধুটির বড় বিপদ, তাই একটু চিন্তার জন্য চোখটা বন্ধ করে ফেলেছিল। কিছু মনে করবেন না বাবা, একটু ক্ষমা করে দিন। এই তোরা বাবার জন্য কি এনেছিস শুনি? আমি তো আনবো বাবা, আনবো। আগে আমাদের সমস্যার কথা একটু শুনে নিন, তারপর আনবো। বল। এই হলো রবি, আমার বন্ধু হয়। এর না খুব সমস্যা, এ না ঠিক মতো লেখাপড়া পারে না, একেবারে গবেট। হ্যাঁ বাবা, আমার ইতিহাস আর অঙ্ক নিয়ে বহুত চাপ। এবারে পরীক্ষা যদি পাস না করতে পারি, বাবা বলেছে আমাকে বাড়িতে ঢুকতে দেবে না, দাদা বলেছে আমাকে ন্যাড়া করে দেবে। গভীর সমস্যা। তাই বলছি বাবা, আমাদের একটু উদ্ধার করে দিন, আমাদের দুজনকে একটু পাস করিয়ে দিন বাবা। আয় কাছে আয়, কে আসবি আগে? খুব দুঃখ না রে তোর? কোনো চিন্তা নাই। পালালো পালালো পালালো। রবিন, এই রবিন, জানি আমি দোষ করেছি, তুই চটটা খেয়েও যেভাবে পাশ করবি না, আর আমি চটটা না খেয়েও ভেবে পাশ করে যাবো, এইটা আমি একদম ঠিক করিনি রে। আমি সত্যি, আমার খুব অন্যায় হয়েছে এইভাবে চট না খেয়ে পাশ করে যাওয়াটা। তুই শুধু নিজের কথাই ভাব, ওদিকে মা কান্নাকাটি করে কোনো রকমে আমার থাকার ব্যবস্থাটা করেছে, আর ওদিকে দাদা তো খুন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমি কোনো রকমে পালি পালি বেড়াচ্ছি নেড়া হওয়ার ভয়। জানি রে, বুঝতে পারছি তোর দুঃখটা। এই শোন না, আমার কাছে একটা খুব ভালো আইডিয়া আছে। তোর আইডিয়া? আমি নেই। আরে শোন না, আরে শোন না, রাগ করছিস কেন? তুই রাগ করে থাকতে পারবি? আমার তো শোন, শোন। বাটুল, এ বাটুল, শোন শোন, তোর সাথে একটা জরুরি কথা আছে। হ্যাঁ বল।
বলছিস তাহলে কাজ হবে তো? যদি কাজ না হয় জানিস তো আমার শক্তি, চটকে চচ্চড়ি বানিয়ে দেবো। শেয়ার বলতে আমরা জানি জানি জানি। ঠিক আছে, চ। এই তোরা আগেও এসেছিলিস না বাবার সাথে দেখা করতে? তুই এবারে কি এনেছিস দেখি? এটা কি শুকনো আম? না মানে আসলে বাবার এত মহিমা যে এই নতুন একজনকে নিয়ে এলাম। আমার বৌদি। তোমার যা সমস্যা বাবাকে বলো, বাবা সব ঠিক করে দেবে। জয় চটাস বাবার জয়। জয় চটাস বাবার জয়। আমার বৌদি কথা বলতে পারে না, ঠিক হয়ে যাবে তো সেটা? নিশ্চয়ই হবে। বাবার কত মহিমা, তবেই না দূর দূর থেকে লোকেরা তাকে দেখাতে আসে। জয় চটাস বাবার জয়। আয় মা, কাছে আয়। আমাকে চড় মারা? না, তুই দেখাচ্ছি মজা। মার শালাকে, মার 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 মার। চা চা মার মার। আমায় ছেড়ে দাও দাদা, আমায় ছেড়ে দাও। ছেড়ে দেবো? দাঁড়া, বল কে তুই, বল শালা কে তুই? আমি আমি পাশের ভাই, ওই পোড়া মন্দিরে এই যেমন চেনা ওই ভিখারি, ওই আমাকে পরামর্শ দেয় যে এই গ্রামের লোকরা খুব ভালো, তাই আমি সাধু সেজে আমাকে ক্ষমা করে দাও, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। এই গ্রামের মানুষরা খুব ভালো, সাধু সেজে বসলে কিছু দক্ষিণে জুটবে আর কিছু খাবারও জুটবে। এবার হাজত জুটবে, চলো। ধর বেটাকে, ধর 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 ধর। চটাস বাবার গল্পটা ফুরলো, নোটে গাছটিও যে মুড়লো।